ভিতরের দরজার পাশে কাছের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আটকে উঠল যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভেতরে একখানা সুরঙ্গে লম্বা মুখ, গোঁফ আছে, জুলজুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনেরই ভিড়মি খাওয়ার অবস্থা। আয়নার লোকটা বলল, ওরে বাপ, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থাকো। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড্ড ভয় পাচ্ছি যে। বলে, ভয়টা কিসের? এজন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি। গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বলল, না না, ওর উপর কুপিত হবেন না, আমরা না হয় ভয় ডর সব গিলে ফেলছি। ভালো, টপ করে ওসব ফালতু জিনিস গিলে পেটে চালান করে দাও। দিয়েছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলে যেন একটু সামলে নিল। গদাধর বলল, না, এখন আর তেমন বুক ঢিপঢিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়নার লোকটা বলল, ওতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবো, কেউ যদি কিছু বলে? লোকটা হা হা করে হেসে বলল, বলার মতো আছেটা কে হে? এই আমি ছাড়া এই বাড়িতে আর কোনো জনমনীষী নেই। যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে তারা ভেতরের ঘরে এসে দেখল দিব্যি ব্যবস্থা। আলনায় কয়েকখানা পাট ভাঙা ডুরের শাড়ি, দুটো ধোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখল উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতে বেরিয়ে পড়ল। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প অল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কিনা। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো। তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাঁচু মাচু মুখ করে বলল, আগে আপনি পেরসাদ করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন?